إلى من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের কাছে যিনি নিজের জীবনের থেকেও বেশি দামি, যাকে মুসলিম বিশ্ব মুসলিম উম্মাহ নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, সেই মহামানব আল্লাহ তাআলার সর্বশেষ নবী খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সনদ সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, হে আমার প্রিয় বন্ধু, আপনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের উপরে আর কোনো চরিত্র পৃথিবীতে নেই। সম্মানিত হাজির মুসলিম তাওহীদি জনতা, যেই চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, সেই চরিত্রের বিরুদ্ধে কালিমা লেপন করার মতো কোনো স্পর্ধা দুঃসাহস পৃথিবীর মাটিতে আর কারো হওয়ার, কারো আঙ্গুল তোলার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্তদের বারবার লক্ষ্য করেছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কতিপয় কুলাঙ্গার কর্তৃক মুসলমানদের জীবনের চেয়ে বেশি সম্মানিত, বেশি দামি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর বারবার আঘাত আনা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাচ্ছি। মুসলিম উম্মাহ হিসেবে বিশ্ব মুসলিম এক এবং অভিন্ন। সম্প্রতি ভারতের যেই রামগিরি পুরোহিত কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করে যেই কটূক্তি করা হয়েছে, আমরা বাংলাদেশের ডেমরা থানা তরুণ প্রজন্ম এবং তাওহীদি জনতার পক্ষ থেকে ভারতের সেই পুরোহিতের এই কটূক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে আমি এই বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসনকে আহ্বান করছি, বাংলাদেশে আমরা এমন আইন চাই, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বাংলাদেশের সংসদে এমন আইন হওয়া চাই যে আইন কোরআনে কারীম, যে আইন আল্লাহর রাসূল বলে গেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে বা যারা যেখানেই বিশ্ব নবীকে অপমান করবে, নবীকে গালি দিবে, তোমরা তাকে হত্যা করো। সুতরাং বাংলার মাটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা বাংলাদেশের সংসদে এমন আইন চাই যে আইনের মাধ্যমে ভবিষ্যতে যদি কোনো কুলাঙ্গার কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, কটূক্তি করা হয়, আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি আইন আমরা বাংলাদেশের সংসদে দেখতে চাই। আমরা আর বাংলাদেশ সহ পৃথিবীর কোন প্রান্তে বিশ্বনবীর অপমান দেখতে চাই না। বিশ্বনবীকে আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি। আমরা যদি জীবন থেকে বেশি ভালো না বাসতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হব না। ঈমানের পরিপূর্ণতার জন্য আমাদের প্রত্যেককে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পূর্ণ 100% ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই আমরা আজকের বিক্ষোভ প্রতিবাদ করছি। আমরা এখান থেকে ইনশাআল্লাহ স্টপ করা যাব মিছিল করে, সেখানে আমরা মিছিল সমাপ্ত করে আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন করব। এই পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।